সহজে যাতায়াতের জন্য অনেকেই মোটরসাইকেল ব্যবহার করে থাকেন, আর নিয়মিত বাইক চালালে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়া স্বাভাবিক। এই জন্য জেনে নিতে হবে বিশেষ কিছু সতর্কতা। ভারতীয় এক চিকিৎসক বলেন, স্পন্ডিলোসিস বা স্পন্ডিলোলিস্থেসিসের সমস্যা থাকলে দীর্ঘ সময় ধরে মোটর বাইক চালালে ব্যাক পেইন বাড়বেই, এবং তার থেকে অনেক সমস্যা তৈরি হতে পারে। জয়েন্ট পেইন থাকলে টু হুইলার চালালে ততটা সমস্যা নেই, তবে বয়স্করা ভারী বাইকের বদলে স্কুটার ব্যবহার করতে পারেন, বিশেষ করে যাদের হাঁটুর সমস্যা আছে বা হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। মেরুদণ্ডের সমস্যা হলে, স্পাইনাল সার্জারি হলে মোটর বাইক চালানো এড়িয়ে যাওয়াই ভালো। একটানা দীর্ঘ মোটরসাইকেল চালালে শরীরে অন্যান্য সমস্যাও হতে পারে। এ বিষয়ে ওই চিকিৎসক বলেন, বাইক চালানোর সময় হাঁটু অনেকক্ষণ ভাঁজ করে রাখতে হয়। এতে পরে আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দুটো হ্যান্ডেল জোরে চেপে ধরে থাকার ফলে হতে পারে সমস্যা, যেমন লিখতে বা কোনো কিছু গ্রিপ করতে অসুবিধা হয়। মোটরসাইকেল ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে চিকিৎসক আরও বলেন, বাইকারদের নিয়ম করে হাতের আঙ্গুলের ব্যায়াম করতে হবে, যেমন দুই হাতের আঙ্গুল পরস্পরের ফাঁকে ঢুকিয়ে উল্টো করে চাপ দেয়া বা মুঠোয় সফট বল নিয়ে প্রেস করা। এতে রক্ত চলাচল ভালো হবে, মাংসপেশি স্টিফ হবে না। যারা রোজ অনেকটা পথ বাইক চালান তাদের নিয়মিত কিছু ব্যায়াম করা প্রয়োজন। ভারতের এক ফিটনেস ট্রেনার বলেন, বাইক চালাতে গিয়ে দীর্ঘ সময় বসে থাকার ফলে ভুঁড়ি হয়, ওজন বাড়ে, যার জোরে হাঁটুতে ব্যথা হয়। নিয়মিত বাইক চালালে 30 বা 35 বছর বয়সেই কোমরের ব্যথা হতে পারে। বাইকারদের সাধারণ প্রবণতা হলো সামান্য দূরত্বেও তারা বাইকেই যাতায়াত করেন। হাঁটায় ভীষণ অনীহা তাদের। তাই বাইকারদের বিশেষ কিছু ব্যায়াম করার পরামর্শ দেন এই ফিটনেস ট্রেনার। তিনি বলেন, প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে। দেয়ালে হাত রেখে চাপ দিয়ে পেছনে পা উঠাতে হবে। দুই পায়ে 5 বার করে হলেও, এতে হিপ মাসল ফ্লেক্সিবল থাকবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ও থাই মাসল টাইট রাখতে স্কোয়াট, স্পট জগিং কার্যকর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বাইকারদের নিজের উচ্চতা, দেহের ওজন ও গঠন বুঝে বাহন নির্বাচন করা জরুরি।